ঢাকার ব্যস্ত শহরে একদিন হঠাৎ করেই হারিয়ে যায় ছোট্ট নাহিয়ান। চারপাশে শুধু মানুষের ভিড়, গাড়ির শব্দ আর অচেনা মুখ। কাঁদতে কাঁদতে সে তার মা বাবাকে খুঁজতে থাকে, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর খেলায় কাউকেই আর খুঁজে পায় না। সময়ের সঙ্গে সঙ্গে নাহিয়ান বড় হয়। কষ্ট, অভাব আর একাকিত্বকে সঙ্গী করেই তার জীবন এগিয়ে চলে। হার মানতে শেখেনি সে, নিজের স্বপ্ন আর ইচ্ছাকে শক্ত করে আঁকড়ে ধরে এগোতে থাকে। পড়াশোনা, পরিশ্রম আর সততার পথে হাঁটতে হাঁটতে একদিন নাহিয়ান হয়ে ওঠে দেশের নেতা। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সে কাজ করতে থাকে সাধারণ মানুষের জন্য। তবুও তার হৃদয়ের গভীরে একটা শূন্যতা থেকেই যায়, হারিয়ে যাওয়া বাবা মার শূন্যতা। একদিন এক জনসভায় সে তার জীবনের হারিয়ে যাওয়ার গল্প বলে ফেলে। এই গল্প শুনে ভিড়ের মাঝেই এক বৃদ্ধ বাবা আর এক মা কেঁদে ওঠেন। পরিচয়ের সূত্র ধরে প্রকাশ পায় সেই অবিশ্বাস্য সত্য। দীর্ঘ ২০ বছর পর নাহিয়ান ফিরে পায় তার বাবা মাকে। মা বাবাকে জড়িয়ে ধরে নাহিয়ান হয়ে ওঠে আবেগে ভেঙে পড়া এক সন্তান। সেই দৃশ্য দেখে পুরো দেশ আবেগে আপ্লুত হয়। মানুষ বাহবা দেয়, ক্ষমতার চেয়েও বড় মানবিকতা। ঢাকার ব্যস্ত শহরে একদিন হঠাৎ করেই হারিয়ে যায় ছোট্ট নাহিয়ান। চারপাশে শুধু মানুষের ভিড়, গাড়ির শব্দ আর অচেনা মুখ। কাঁদতে কাঁদতে সে তার মা বাবাকে খুঁজতে থাকে, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর খেলায় কাউকেই আর খুঁজে পায় না। সময়ের সঙ্গে সঙ্গে নাহিয়ান বড় হয়। কষ্ট, অভাব আর একাকিত্বকে সঙ্গী করেই তার জীবন এগিয়ে চলে। হার মানতে শেখেনি সে, নিজের স্বপ্ন আর ইচ্ছাকে শক্ত করে আঁকড়ে ধরে এগোতে থাকে। পড়াশোনা, পরিশ্রম আর সততার পথে হাঁটতে হাঁটতে একদিন নাহিয়ান হয়ে ওঠে দেশের নেতা। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সে কাজ করতে থাকে সাধারণ মানুষের জন্য। তবুও তার হৃদয়ের গভীরে একটা শূন্যতা থেকেই যায়, হারিয়ে যাওয়া বাবা মার শূন্যতা। একদিন এক জনসভায় সে তার জীবনের হারিয়ে যাওয়ার গল্প বলে ফেলে। এই গল্প শুনে ভিড়ের মাঝেই এক বৃদ্ধ বাবা আর এক মা কেঁদে ওঠেন। পরিচয়ের সূত্র ধরে প্রকাশ পায় সেই অবিশ্বাস্য সত্য। দীর্ঘ ২০ বছর পর নাহিয়ান ফিরে পায় তার বাবা মাকে। মা বাবাকে জড়িয়ে ধরে নাহিয়ান হয়ে ওঠে আবেগে ভেঙে পড়া এক সন্তান। সেই দৃশ্য দেখে পুরো দেশ আবেগে আপ্লুত হয়। মানুষ বাহবা দেয়, ক্ষমতার চেয়েও বড় মানবিকতা। ঢাকার ব্যস্ত শহরে একদিন হঠাৎ করেই হারিয়ে যায় ছোট্ট নাহিয়ান। চারপাশে শুধু মানুষের ভিড়, গাড়ির শব্দ আর অচেনা মুখ। কাঁদতে কাঁদতে সে তার মা বাবাকে খুঁজতে থাকে, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর খেলায় কাউকেই আর খুঁজে পায় না। সময়ের সঙ্গে সঙ্গে নাহিয়ান বড় হয়। কষ্ট, অভাব আর একাকিত্বকে সঙ্গী করেই তার জীবন এগিয়ে চলে। হার মানতে শেখেনি সে, নিজের স্বপ্ন আর ইচ্ছাকে শক্ত করে আঁকড়ে ধরে এগোতে থাকে। পড়াশোনা, পরিশ্রম আর সততার পথে হাঁটতে হাঁটতে একদিন নাহিয়ান হয়ে ওঠে দেশের নেতা। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সে কাজ করতে থাকে সাধারণ মানুষের জন্য। তবুও তার হৃদয়ের গভীরে একটা শূন্যতা থেকেই যায়, হারিয়ে যাওয়া বাবা মার শূন্যতা। একদিন নাহিয়ান হয়ে ওঠে আবেগে
ঢাকার ব্যস্ত শহরে একদিন হঠাৎ করেই হারিয়ে যায় ছোট্ট নাহিয়ান। চারপাশে শুধু মানুষের ভিড়, গাড়ির শব্দ আর অচেনা মুখ। কাঁদতে কাঁদতে সে তার মা বাবাকে খুঁজতে থাকে, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর খেলায় কাউকেই আর খুঁজে পায় না। সময়ের সঙ্গে সঙ্গে নাহিয়ান বড় হয়। কষ্ট, অভাব আর একাকিত্বকে সঙ্গী করেই তার জীবন এগিয়ে চলে। হার মানতে শেখেনি সে, নিজের স্বপ্ন আর ইচ্ছাকে শক্ত করে আঁকড়ে ধরে এগোতে থাকে। পড়াশোনা, পরিশ্রম আর সততার পথে হাঁটতে হাঁটতে একদিন নাহিয়ান হয়ে ওঠে দেশের নেতা। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সে কাজ করতে থাকে সাধারণ মানুষের জন্য। তবুও তার হৃদয়ের গভীরে একটা শূন্যতা থেকেই যায়, হারিয়ে যাওয়া বাবা মার শূন্যতা। একদিন এক জনসভায় সে তার জীবনের হারিয়ে যাওয়ার গল্প বলে ফেলে। এই গল্প শুনে ভিড়ের মাঝেই এক বৃদ্ধ বাবা আর এক মা কেঁদে ওঠেন। পরিচয়ের সূত্র ধরে প্রকাশ পায় সেই অবিশ্বাস্য সত্য। দীর্ঘ ২০ বছর পর নাহিয়ান ফিরে পায় তার বাবা মাকে। মা বাবাকে জড়িয়ে ধরে নাহিয়ান হয়ে ওঠে আবেগে ভেঙে পড়া এক সন্তান। সেই দৃশ্য দেখে পুরো দেশ আবেগে আপ্লুত হয়। মানুষ বাহবা দেয়, ক্ষমতার চেয়েও বড় মানবিকতা।